আমার ব্লগে তোমাদের সুস্বাগত। আমি আবারও আর একটা ব্লগে চলে আসলাম। তো এখান থেকেই আমার ভিডিওটা শুরু করছি। তো লেটস গো। তো সকালে যথারীতি আজকেও আমি লাস্ট ঘর না সরি উঠানটা ঝাড় দিলাম, কারণ আমার বাবা আজকে চলে আসছে। তারপর থেকে উনি দেবে ঝাড়, হয়তো বা না উনি দেয় ঝাড়। তো আজকে আমার লাস্ট ডে। যাই হোক, আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, সেই কটা 6টারও আগে ঘুম থেকে উঠেছি। বাইরে এত কুয়াশা পড়েছে কি বলবো, পুরো কুয়াশাগুলো টপ টপ করে জল পড়ছে। এখানে আবার সাদা মানে জাল টাইপেরও হয়েছে দেখছি। সকালে এসছি উপর, মানে নিচেই ছিলাম, ওই আমাদের ওই বাড়ির গেটের ওখানে দেখছি। আর এখানেও দেখছি, দেখো জাল হয়ে রয়েছে দেখছি। হয়তো কুয়াশা মাকড়সার জাল করেছে। এই যে পুরো এটা সদে জাল। কুয়াশা বাইরে দেখো কত কুয়াশা রয়েছে, কুয়াশা শুধু কুয়াশা, পুরো কুয়াশা। এখন 7টা বাজতে যায় তাও কুয়াশা বন্ধ হয়নি। ঠান্ডাও আছে, মনে হচ্ছে শীতকালে পৌঁছে গেছে। কালকে রাত্রিবেলা একটা ঘটনা বলে, আমার মার সাথে মানে কথা বলছিলাম তাই। কালকে রাত্রিবেলা কটা বাজে, তখন 9টা এরকম সামথিং, 9টা বাজে। তখন বাইরের ওয়েদারটা পুরো দেখতে কেমন লাগছে জানো, দুর্গাপুজোয় হয় না, দুর্গাপুজোর পরে যখন হালকা হালকা শীতটা পড়ে না, পুরো ডিটো বাইরের ওয়েদারটা হচ্ছে ওরকম লাগছে। জাস্ট ওয়াও লাগছিল। পুরো দুর্গাপুজো মানে হয়ে যাবে, তারপরে রাতটা যে আসবে হালকা হালকা ঠান্ডা পড়বে, পুরো ওরকম লাগছিল। কালকে আমার মার সাথে বলছিলাম, উনি বলছে হ্যাঁ উনি নিজেই, আমি ওনাকে বলছি জানো তো কেমন লাগছে বলো তো বাড়িটা, উনি বলছে এবার, তারপরে ওনাকে বলছে হ্যাঁ ওরকমই লাগছে, পুরো এরকম। বেশ সুন্দর লাগছিল ওয়েদারটা, কিন্তু বাইরে অনেক কুয়াশা পড়েছে। এখন 7টা বাজতে চায় তাও কুয়াশা বন্ধ হয় না। আসলে 3 দিন টানা পুরো বৃষ্টি ঝড় হয়েছে, পুরো এখন ঠান্ডা হয়ে গেছে, পুরো ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে। তো চলো লেটস গো, এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। তো শুরু করা যাক। এখন রোজিকে দেখবে তোমরা কী করছো। রোজি আমার সাথে চলে এসছে, এই হচ্ছে রোজি। এই যে ওর জন্য আমার ঘুমটা আজকেও ঘুমিয়ে গেছে, কিন্তু অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে গেছি। কটা 9:30টায় আমি ঘুমিয়ে গেছি, 9:30 ও ঘুমিয়েছে 9:34। তার একটু কিছুক্ষণ পরে 10-15-20 মিনিট পর আমি ঘুম থেকে উঠেছি, মানে ঘুমিয়েছি। কারণ ওর সাথে যদি আমি না ঘুমাই তাহলে আমি যাবো, পরের দিন ভোরবেলা উঠে যাবে, ওর ঘুম পড়ে যাবে, আমার আর ঘুম হয় না। আমার মশারিগুলো ছিটতে একটু দেয়, ওই জন্য ওর সাথে ঘুমিয়ে ওর সাথেই উঠি। তো এই হলো কথা। এত সময় হয় না, এত সময় ঘুমিয়ে দৌড়ে পড়ি, তাও হয় না। ঠিক আছে, এই যে কী শুনেছে আওয়াজ, শুরু করে দিয়েছে। এই আমাদের ছাদটা দেখে দিলাম, আজকে ছাদটা ঝাড় দেওয়া হয়নি, কিন্তু তাও পরিষ্কার দেখছি, ও শুধু ওইখানে একটু নোংরা আছে, এই হচ্ছে কথা। ঠিক আছে, এই হচ্ছে কোকো আছে চেয়ারে বসে। এই যে কাকা, এ কাকা, কাকা, এই 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 চেয়ারে বসে আছিস? ও দেখছে বাইরের দৃশ্য, চেয়ারে বসে, তাও একটা হাত পড়েছে চেয়ারে বসে। আর এখানে দেখছে রোজি, 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 ও রোজি, 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 রোজি। এখানে আমি মাকে ডাকছিলাম, কারণ এখানে আমি মুখ ধুতে হঠাৎ করে দেখি যে টুকাইয়ের গোলাপ গাছ পড়ে আছে নিচে, তাই জন্য মাকে ডাকছিলাম যে নিয়ে আসার জন্য। গোলাপ গাছ, টুকাইয়ের গোলাপ গাছ। আর এখানে রোজি ছিল উপরে, কিভাবে উপরে উঠেছে দেখো। এখন আমি চলে গেলাম বাজারে যাব পরোটা আনতে আর হচ্ছে মাছ কিনতে, তাই এখন আমি বাজারে চলে গেলাম। বাজারে আমি গেছিলাম অনেক সকাল সকাল, তাই জন্য তেমন বাজার ঘাট বসেও নি, খুব কমই বসেছে। আমি অনেক সকাল সকাল, তখন সবে বসছিল। কোথায় গেছে? আমি চলে এসেছি আবারও মাছ বাজারে, এখন মাছ কিনতে চলে এসেছি, মোরলা মাছই কিনেছি।
300 গ্রামের 30-40 কম হইল। দেখি তোমার দেখি। এই হচ্ছে আমার দাদু। এখানে আমি ভেবেছিলাম পরোটা নেব, কচুরি নেব না, তাহলে কচুরি নিতাম। পরোটাটা খেতে বেশি ভালো লাগে, তাই জন্য পরোটার জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, মিনিমাম 20-30 মিনিট তো বসেই ছিলাম, তাও পরোটা হচ্ছিল না। তারপরে অনেকক্ষণ পরে হয়েছে, তারপরে পরোটাটা নিয়ে চলে গেলাম বাড়ির দিকে। এখন আমি চলে এসেছি বাড়িতে, ওই মাছ নিয়েছি তো দেখতেই পেলে, মাছ আর দাদু ওই ফাটা ডিম দিয়েছিল, দুটো 4টে ওরকম ডিম, আর হচ্ছে পরোটার জন্য এতক্ষণ দাঁড়িয়ে 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 আমার মাথাটা গরম হয়ে গেছে। পরোটাটা নিয়ে আসলাম, তো এখন বাড়িতে চলে এসেছি। আর এই হচ্ছে কোকো, আর এই হচ্ছে রোজি। এই যে প্রতিদিনের মতন লেজ নাড়াতে নাড়াতে, এই যে লেজ নাড়াচ্ছে, লেজ আরে ও পারলে 110%। আজকে হচ্ছে চিকেন একটু মাখিয়ে রান্না করছি। আজকে হচ্ছে কালকে আলু ভেজেছি, আজকে হচ্ছে পরের দিন, কারণ কালকে আমার একটা মিস্টেক হয়ে গেছিলো, কারণ ওরা হচ্ছে সারপ্রাইজ দিতে গেছিলো। আমি ভেবেছি, আমি একজনের কাছ থেকে শুনেছি, আমার ভাইয়ের কাছ থেকে, যে ওরা কালকে আসছে, তাই জন্য ওই হিসেবেই আমি সব কিছু রান্নাবান্না করছিলাম। পরে গিয়ে আমি শুনতে পেরেছি যে ওরা কালকে আসছে না, আজকে আসবে। ওই জন্য আমি ওই আলু ভেজে হালকা চিকেন ধুয়ে আবার ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, কারণ কালকে যদি রান্না করতে হতো আবার আজ মাংস হতো, তাই জন্য ওটাকে আমি ফ্রিজে ঢুকে দিয়েছি। আজকে সকালে মশলা করে তারপরে এখন রান্না করছি রসে কষি। মাংস অ্যাকচুয়ালি মেখেই রান্না করছি। এই যে চিকেন এখন কষানো হচ্ছে, ঠিক আছে। এই যে এখানে হচ্ছে চিকেন কষা, আর এখানে বসে দিয়েছি ডাল। আজকেও আমডাল করব। হচ্ছে আমার চিকেন কষা, আর কষাবো না, অনেকক্ষণ কষেছি, এখন দিয়ে দেবো জল। ঠিক আছে, এখন ঝোলটা ফুটুক, তারপরে ফাইনাল লুক দেখাবো। এই হচ্ছে আমার চিকেনের ফাইনাল লুক। কিভাবে দেখাবো তোমাদের বন্ধুরা? এই হচ্ছে একটু তেল মশলা রসিয়ে কষিয়ে রান্না করেছি, মনে হলো যেন একটু রসিয়ে কষিয়ে রান্না করি, তাই জন্য তেল মশলা একটু দিয়ে হালকা করে রান্না করেছি। যাই হোক, আর এখানে হচ্ছে মা মাছ কেটে দিয়েছে, মানে মাছটা কুটে দিয়েছে, এখন ভাজা করবো। আর এখানে ডাল হচ্ছে, আর রোজি কোকোর খাবার এই যে ডিপে রেখেছি, তাই বরফ হয়ে গেছে, তাই এখানে একটু গরম জল বসিয়েছি যাতে ছেড়ে যায়। আর এই হচ্ছে আমার চিকেনের ফাইনাল লুক, ঠিক আছে। রয়েছে মোরলা মাছ, এখানে দিয়েছি ভাজায়, এখন ভাজা হচ্ছে মোরলা মাছ, ঠিক আছে। এই যে আমার মোরলা মাছ ভাজা হয়ে গেছে, এই যে আমার মোরলা মাছ ভাজা হয়ে গেছে। এখানে আমি গিলামেটে বসে দিয়েছি, রোজি কোকোর মাথা এখানে, উনি কোনো রান্নাবান্না করে না, উনি শুধু মাছ কুটে দেওয়া হয়ে গেছে, ব্যাস অন্য কাজ করে। এই হচ্ছে, ঠিক আছে, আমার রান্না হয়ে গেছে, টক ডালগুলো করেছি, আমার ভাতটা গুলো লাস্ট হয়ে যায়, আর কোনো কাজ নেই। এখন হয়ে গেছে আমার রান্নাবান্না কমপ্লিট। এখন মা বসিয়ে দিয়েছে ভাত, এখানে হচ্ছে ভাত, এখানে হচ্ছে রোজি কোকোর খাবার। তো এখন রান্নাবান্না কমপ্লিট, এখন বসে তখন চা খেয়েছি, মানে শুধু চা খেয়েছি তো গা পাচ্ছে। আর এখানে হচ্ছে রোজি ঘুমাচ্ছিল, এখন রোজি উঠে গেছে, এখনো চুল করছে। সকালে ঘুম থেকে উঠে দেখছিলাম কি কুয়াশা, মনে ছিল যেন মেঘলাটা এরকমই থাকবে। তার কিছুক্ষণ পরে, অনেক ঘন্টা পরে, 10টা-11টার সময় দেখি বাইরে বেরোনো যাচ্ছে না, এতটা রোদ। তোমাদের কাছে আর একটা কথা বলে রাখি, আমার ভিডিও দেখে তোমরা বলতেই পারো আমি খুবই নেকু, কিন্তু আমি কিন্তু এত নেকু না, কারণ আমার সাথে যারা খুব ক্লোজ হয়েছে তারাই জানে আমি কতটা নেকু আর কতটা সাদা মাটা, ঠিক আছে। তো আগে থেকে আমি এটা বলে দিলাম, ধন্যবাদ। চলে এসছেন ওস্তাদ, অগ্রম অগ্রম খাচ্ছে, আমি চলে আসলেই আসবে। এ হচ্ছে মা ছেলের ভালোবাসা, বাহ কুতু কুতু। কোকো দেখবে এখন কি করে, এনার্জি নাই, দেখবা দেখবা তুমি, ওরে বাবারে হাউ দেখো, এখান থেকে গেট খুললে বেড়া যাবে। চলে এসেছে মেরা পাপাজি, বাবা টুকাই সেই লাল জুতো পায়, খোকা বাবু যায় লাল জুতো পায় পড়াইছে। আমার বাবা আমার দাদা চলে এসছে, আমরা তো অনেক খুশি যে আমার বাবা আর আমার দাদা চলে এসেছে আমাদের বাড়িতে। তুমি তো মনে হয় আরো রোগা হয়ে গেছো, বাবা মনে হয় আরো রোগা হয়ে গেছে নাকি? ওরে বাবা রে, ভালোবাসা গোটা ছোটা হয়ে গেছে, দে দে দে।
এখানে কোকো আর রোজি তো খুশি, চলে আসে টুকাই সীমানা নেই, ওরা একেবারে লেজ নাড়াতে 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 একেবারে আদর খাচ্ছে। বাবা রে বাবা রে কি শুরু করেছে দুজনেরই লেজ নড়ছে দেখো দেখো আমরা তো দেখতেই পাইছিস। এইখানে আমার দাদা আর বাবা আমার জন্য জামা প্যান্ট কিনে নিয়ে এসেছিল, তাই আমাকে গামছা সামনে কিছু পাইনি, ওই জন্য গামছাটাই পেয়েছে, তাই জন্য ওটা দিয়ে আমার চোখ বেঁধেছে। কিন্তু আমি তো এরম উঠি দেখছি যে কী এনেছে, কিন্তু দুটো জামা আমি একদমই এক্সপেক্ট করিনি যে এনেছে। আমার মনে হচ্ছিল একবার এনেছে, আবার ওই নিয়ে অত কথা বলিনি বলে আমার অত বুঝতে পারিনি যে এনেইছে একেবারে, কিন্তু কথা হচ্ছিল যে আনবে এরকম। কিন্তু আমি খুবই খুশি হয়েছি। থ্যাংক ইউ। যে আমার চোখ বেঁধেছিল এই জন্যই আমি তো অনেক খুশি আমার জামা প্যান্ট পেয়ে, আমি তো অনেক খুশি। এটা হচ্ছে একটা মিডি, এইটা হচ্ছে একটা জামা, আর এটা হচ্ছে বেনারসি কুর্তা, এটা হচ্ছে অ্যাঙ্কেল লেন্থ প্যান্ট, এটা হচ্ছে ওড়না, এটা হচ্ছে চুড়িদার। ওয়াও কি দারুণ লাগছে, আমি তো খুশি 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 খুশি। আজকে আমি অনেক আনন্দ, আমি পেয়েছি চুড়িদার জামা সেট। ওয়াও, তোমাদের অবশ্যই একদিন পরে দেখাবো। আমার তো অনেক খুশি, আমি অনেক খুশি 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 খুশি। আমি তো অনেক খুশি, আমি জামা প্যান্ট পেয়ে, আমার জামা প্যান্ট পেয়ে। আমার দাদা একটা কাপ নুডলস খেয়েছিল, ঠিক আছে, সেখানে এই চামচটা দিয়েছে। আর আমার ইউনিক জিনিস আমি অনেক পছন্দ করি, আমার বেশ ভালো লাগে ইউনিক টাইপের জিনিস আমি অনেক কালেক্ট করি, তাই জন্য আমি দাদাকে বলেছি এটা নিয়ে আসবি, তাই ও নিয়ে এসছে। আর একটা চিপস এনেছিল, তাই আমি একটু খেয়ে নিলাম। তারপরে মা দিয়েছে ভাত বেড়ে, আমি এখন ভাত খেয়ে নেবো। আমাদের মেনু তো তোমরা দেখিতেই পেয়েছো কি হয়েছে। পাশ থেকে আমার দাদা কথা বলছে, চুপ কর একটু, আমি ভয়েস রেকর্ডিং দিচ্ছি। এখানে চিকেন, লাল লাল ঝাল চিকেন, আর মোরলা মাছ ভাজা, আর আমডাল হয়েছে। আমি এই মোরলা মাছ ভাজা আর চিকেন দিয়েই খেয়েছি। ভাতটা মেখে যখন আমি একটা গরজ দিয়েছি, তখন আমার মনে হয়েছিল দারুণ রান্না হয়েছে, মানে এরকম রান্না হয়তো খুবই টেস্টি লাগছিলো সত্যি কথা বলতে। কিন্তু কারোর মনে হচ্ছে আমি ফুড কালার দিয়েছি, কারোর কাছে মোটামুটি লেগেছে, কারোর কাছে একেবারে ঝোল শুধু হয়েছে। কেউ আমার ভালোবাসার কদরটা দিল না। যাই হোক, আর জীবনেও আমি রান্না করব না, শুধু মাই বলেছে। এই যে এখন আমি পরে ফেলেছি, কেমন হয়েছে, মা বলছিল ভালো হয়েছে, কেমন লাগছে অবশ্যই জানিও, ঠিক আছে। এই যে এইটা হচ্ছে, এটা হচ্ছে মিডি, আর এটা হচ্ছে টপ। এই যে কেমন লাগছে, এই হচ্ছে আমি। আমার এই টাইপের, এই যে এই গলায় যে এরকম টাইপের এই ডিজাইনটা আমার অনেক পছন্দ, মানে অনেক ভালো লাগে। মানে এই যে এরকম টাইপের যে একটা ডিজাইন আছে, এরকম ডিজাইনটা আমার অনেক পছন্দ। মেয়েরা পাপা জি গিফট দিয়েছে আমাকে, আমি বেশি হিন্দি বলতে পারি না, কিন্তু বলছি, বলতে পারি থোড়া থোড়া। আমি আর তর্স হইতে পারিনি, তাই জন্য করে ফেলেছি। এই হচ্ছে আমি, এই যে এই যে এটা পিছনে আবার ইয়ে আছে, বেল্ট আছে। এই যে ইস বলদ বলদ লাগছে আমাকে কিন্তু দেখতে। এই যে ওয়েট, আমার আরও একটা অভ্যাস আছে, তোমাদের সাথে শেয়ার করি, না শেয়ার করলেই নয়। কারণ আমি যে জামাগুলো আমার আছে না, সেই জামাগুলো আমি উঠিয়ে রেখেছি, যাতে আমি এই জামাগুলো অনেক বছর অবধি পরতে পারি, সহজে নষ্ট না হয়ে যায়। তাই জন্য আমার এখনো 2-3 বছর আগে আমি জামা পেয়েছি, এখনও আমার ওই জামা নতুন। আগের বছরে আমার দিদার থেকে পাওয়া পয়লা বৈশাখ থেকে আমি জামা পেয়েছি, পয়লা বৈশাখে, এখনও অবধি আমার ওই জামা নতুন। আমার বোন ও পরে ওর জামা প্রায় ইয়েও হয়ে গেছে, মানে বাড়ির পরার মতন জামা হয়ে গেছে, আর আমি মানে নতুন, আমার ভালো লাগে রাখতে। বেনারসি কুর্তা কেমন লাগছে অবশ্যই জানবে, ঠিক আছে। আচ্ছা, নতুন জামা পেতে কার না ভালো লাগে, আমার তো অনেক ভালো লাগে, তাই জন্য আমি জামা পরে একটু ঢুই করছিলাম। কালকে সন্ধ্যাবেলা থেকে আমি সাধারণত তেমন কাজ করিনি, ওই স্পিচবেলা হয়েছিল, ওই দেখে আমার টাইমটা গেছে কেটে, তারপরে ঘুমাতে চলে গেছি, একটু ভেবে আর কিছু করিনি। তাই এখানেই আমার ব্লগটা শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা, বাই বাই।